আমি আমার পরবর্তী বংশধরের কাছে, আমার সন্তানদের কাছে গর্ব করে বলতে চাই, যেই মানুষগুলো সেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যেই মানুষগুলো অসংখ্য মানুষের হত্যার জন্য দায়ী, যেই মানুষগুলো ধর্ষণের সাথে জড়িত, সেই মানুষগুলোর বিচার চাওয়ার জন্য বাংলাদেশের মানুষ যখন রাস্তায় নেমে এসেছিল, সেই মানুষের ভিড়ে আমিও একজন ছিলাম। মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাটাকে আসলে সামগ্রিকভাবে ধারণ করার সময় আবার ফিরে এসছে, কারণ সেই মূল্যবোধটা কিছুটা ক্ষয় হয়ে গেছিল। বাংলাদেশে ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগ কেন্দ্রিক যে আন্দোলন, তার অনুরণন অনুভব করা যাচ্ছে এই ওয়াশিংটনেও। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সামনে উপস্থিত কয়েকজনের মন্তব্য শুনলেন। আমাদের আজকের অনুষ্ঠানে দুজন অতিথি রয়েছেন। প্রথমেই আছেন ডক্টর নুরুন নবী, একজন মুক্তিযোদ্ধা, একজন লেখক। তিনি সুদূর নিউ জার্সি থেকে আজকে আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন। আমাদের এই অনুষ্ঠানে আরেকজন অতিথি রয়েছেন, তিনি হচ্ছেন আরশাদ মাহমুদ, রাজনৈতিক ভাষ্যকার। তিনি তার কর্মস্থল থেকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। আপনি ১৯৭১-এ সক্রিয়ভাবে, প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। আপনি ১৯৭১ দেখেছেন, আর এখন ২০১৩ দেখছেন। দুটোর মধ্যে কি কোনো যোগসূত্র, কোনো মিল খুঁজে পাচ্ছেন? আমি অবশ্যই যোগসূত্র বা মিল খুঁজে পাচ্ছি। ৭১-এর ১৬ই ডিসেম্বর আমরা স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু আমরা মুক্তি পাইনি। আজকে শাহবাগ চত্বরে যে আন্দোলনটা হচ্ছে, সেটা যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ বিচারের দাবি, অর্থাৎ আইনের শাসন প্রতিষ্ঠা করা। যে অন্যায় হয়েছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল, মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়েছিল, এই যে মানবতা বিরোধী অপরাধ, এর বিরুদ্ধে আমরা গত ২১ বছরে আমরা ব্যবস্থা নিতে পারিনি। ৪২ বছরে আজকে এই নতুন প্রজন্ম সেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ অপরাধীদের বিচার, সর্বোচ্চ বিচার দাবি করছেন। এই জন্য যে বাংলাদেশ থেকে চিরতরে এই যুদ্ধ অপরাধী যারা করেছে তারা নির্মূল হবে। কাজেই একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি এই আন্দোলনের সাথে সেই ৭১-এর সম্পর্ক আমি খুঁজে পাচ্ছি, এবং যথার্থ একটা সম্পর্ক রয়েছে। জন্মভূমি থেকে কয়েক হাজার মাইল দূরে বসে, প্রবাসে বসে আপনি বাংলাদেশের শাহবাগে প্রজন্ম চত্বরে যে আন্দোলন চলছে, তার নারী স্পন্দন কতটা অনুভব করছেন? অবশ্যই পাচ্ছি, এবং এটার মূল কারণ হচ্ছে যে প্রযুক্তি এবং সামাজিক যোগাযোগের যে মাধ্যমগুলো, ফেসবুক, টুইটার, ব্লগ, এটা যে কত এগিয়ে নিয়ে গেছে সমস্ত পৃথিবীকে এক করার জন্য আর কি। যে আমি ধরেন, আমরা এখন ওয়াশিংটনে আমরা থাকি, আমরা সবাই এখানে থাকি, কিন্তু মনে হচ্ছে যেন আমরা সেখানেই আছি। যে প্রজন্ম ১৯৭১ দেখেনি, অথবা যাদের কোনো স্মৃতি নেই ১৯৭১-এর, সেই প্রজন্ম আজকে এত বছর পর এসে সর্বোচ্চ শাস্তি দাবি করছে যুদ্ধাপরাধীদের, যাদের নৃশংসতা তারা নিজ চোখে দেখেওনি। এই যে তরুণ প্রজন্মের মধ্যে এই জাগরণ, এর কারণ কি বলে আপনি মনে করেন? তারা মুক্তিযুদ্ধের ইতিহাস জেনেই ক্ষান্ত হয়নি, তারা সেই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে অন্তরে ধারণ করেছে, এবং আজকের যে আন্দোলন, সেটা তাদের সেই ধারণার থেকে এটার প্রতিফলন হচ্ছে, যে আজকে যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি করে বাংলাদেশের যে মানবতা বিরোধী অপরাধ হয়েছিল, সেটা চিরতরে এটার সমাধান করতে হবে এবং জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। বাংলাদেশে স্বাধীনতার পরে যে সমস্ত উন্নতিগুলো আমরা আশা করেছিলাম, দারিদ্র্য বিমোচন হবে, মানুষের কর্মসংস্থান হবে, কিন্তু সেটা ঠিক সেই লক্ষ্যে আমরা এখনও পৌঁছতে পারিনি, এবং যার জন্য সবার মধ্যে একটা ক্ষোভ, তরুণ প্রজন্মের মধ্যে আরও বেশি ক্ষোভের সঞ্চার হয়েছে, এবং তারা একটা উপলক্ষ খুঁজছিল যে কিভাবে তারা এটাকে তাদের ক্ষোভটা প্রকাশ করবে। এটা কিন্তু শুধু যুদ্ধাপরাধীদের বিচার না, এটা সামগ্রিকভাবে দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থার প্রতি তাদের যে বিদ্বেষ এবং তাদের যে প্রতিবাদ, সেই জিনিসটাই তারা বারবার করে বলতে চাচ্ছে এটার মাধ্যমে। এটা কিন্তু এখানেই শেষ না।